নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজ বুধবার, এখন রাত প্রায় 10:30 বাজে। এইমাত্র ডিনার কমপ্লিট করলাম এবং এখনই সময় পেলাম আপনাদের কাছে আসার, তাই একটা ব্লগ শুরু করলাম। তো এই ব্লগটা এখন যদিও শুরু করলাম, তবে এটা চলতে থাকবে, আজ তো শেষ হবেই না কোনো রকমভাবেই, এবং এটা কন্টিনিউ করবে। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, একটা বিশেষ ব্যাপার নিয়ে এই ব্লগটা করছি। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো যে আপনারা তো সবাই জানেন যে 13ই জানুয়ারি থেকে আমাদের কুম্ভ শুরু হয়েছে, মহাকুম্ভ যেটাকে বলছি, এবং চলবে 26শে ফেব্রুয়ারি অবধি। 13ই জানুয়ারি 2025 থেকে যে মহাকুম্ভ শুরু হয়েছে, সেই মহাকুম্ভতে কিন্তু দেশ বিদেশ থেকে বহু ভক্ত, সন্ন্যাসী, পুণ্যার্থী এসেছেন। এটি হলো উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে, প্রয়াগরাজে। তো এখানে এসেছেন, এদের একটি উদ্দেশ্য হলো যে পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে সমস্ত পাপ মুক্ত হবেন এবং মোক্ষ লাভ করবেন। এটি এনাদের উদ্দেশ্য। তো যাই হোক, জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যে মহাকুম্ভ 144 বছরে একবারই অনুষ্ঠিত হয়। একটি বিরল যোগে, গ্রহ নক্ষত্রের একটি বিরল যোগে এটি অনুষ্ঠিত হয়। তো এই পরিপ্রেক্ষিতেই, এই মহাকুম্ভের পরিপ্রেক্ষিতেই আমার আজকের এই ব্লগ। এখানে আমি মোটামুটি কুম্ভ মেলা কেন হয়, মানে কবে থেকে শুরু হয়েছিল, কেন হয়, কত ধরনের কুম্ভ মেলা হয়, এই নিয়েই আপনাদের যা জেনেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা কিন্তু দেখতে থাকুন এই ব্লগটি। কুম্ভ মেলা কবে থেকে শুরু হয়েছিল সঠিক বলা সম্ভব নয়। অনেকের মতে 8ম শতকে আদি শঙ্করাচার্য মঠ প্রতিষ্ঠা করেন ও ধর্মীয় সমাবেশ করেন। ওনার হাত ধরেই কুম্ভ মেলার শুরু। অবশ্য এ নিয়ে মতান্তর রয়েছে। স্বাধীনতার আগে ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় কুম্ভমেলা হতো, খোদ ব্রিটিশ সরকারের আয়োজন করত। স্বাধীনতার পর 1954 সালে প্রয়াগরাজে প্রথম আয়োজিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভমেলা। পুরাণে কথিত আছে, ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে, অন্ধকারে ছেয়ে যায় বৈকুণ্ঠ লোক। এরপর দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। তাঁর পরামর্শে দেবতারা অসুরদের সাথে নিয়ে সমুদ্র মন্থন করেন। একের পর এক মূল্যবান হিরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অসুররা অমৃতের ঘড়া দাবি করেন। তখন 12 দিন ধরে অসুরদের সাথে দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে, সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃত ঘটকে রক্ষা করেছিলেন। শেষে ভগবান বিষ্ণু অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেব অসুরের 12 দিনের যুদ্ধ মনুষ্যলোকে 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে, যা 4টি পৃথিবীতে রয়েছে, বাদবাকি 8টি কুম্ভ আছে দেবলোকে। মনুষ্যলোকে এই 4 কুম্ভ গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয়। পৃথিবীতে 4 ধরনের কুম্ভমেলা আয়োজিত হয়। 1 নম্বর পূর্ণ কুম্ভ, প্রতি 12 বছর অন্তর গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা। 2 অর্ধকুম্ভ, প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ ও উজ্জয়িনীতে। আর তৃতীয় হলো কুম্ভ, প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার। প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বার, এই 4 জায়গায় যে কুম্ভ হয় বিভিন্ন, সেটি কিন্তু গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে হয় এই 4 জায়গার কুম্ভ।
গ্রহের যেমন অবস্থান থাকে সেই অনুযায়ী নির্ধারিত হয় এই কুম্ভ মেলার। এবারে আসি মহাকুম্ভের কথায়। 144 বছরে একবার এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। 12 বছরের পূর্ণকুম্ভের 12টি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ। বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান। শুধু মহাকুম্ভ নয়, যে কোনো কুম্ভই সাধু সন্ন্যাসী অঘরীদের কাছে গুরুত্বপূর্ণ। বিশ্বাস, কুম্ভ মেলায় 45 দিন ধরে কল্পবাস করে সাধনা করে পুণ্যলগ্নে মহাস্নান করলে মোক্ষ লাভ হয়। পৌরাণিক বিশ্বাস, মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায়, স্বর্গের দেবতারা পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে সামিল হন। আবার অনেকে বলে এই সময় সূর্য, শনি, চন্দ্র, বৃহস্পতি অবস্থান এমন হয় যেন সাগর মন্থনের সময় হয়েছিল। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করে, যা মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে। মহাকুম্ভ আধ্যাত্মিক দিকের পাশাপাশি বস্তুগত দিক থেকেও উপকারী। এবার আসি একটু অর্থনৈতিক বা বৈষয়িক দিক সম্পর্কে আলোচনায়। এই মেলার প্রস্তুতিতে প্রশাসনের অনেক চাপ থাকে, খরচ থাকে, আবার উল্টো দিকে পর্যটন ব্যবসার জন্য ভালো গতি আসে। সরকারের ঘরে রাজস্ব বাবদ মোটা লাভ হয় এবং ছোট ও মাঝারি ব্যবসায়ীদের লাভ হয়, তারা লাভবান হন। অনেক ক্ষেত্রে দেশের জিডিপিও বৃদ্ধি পায়। যাই হোক, পরিশেষে বলা যে শুধু আধ্যাত্মিক কারণে নয়, একটি সাংস্কৃতিক উৎসব, এত বড় সাংস্কৃতিক উৎসব, মানুষের মিলন মেলা, এখানে অন্তত আমাদের জীবনে একবার, জীবদ্দশায় একবার যে কোনো কুম্ভই যাওয়া উচিত, তার পবিত্রতাকে স্পর্শ করা উচিত। তো এই আর কি বলা। যাই হোক বন্ধুরা, কুম্ভ মেলা নিয়ে অনেক কিছুই বললাম। আচ্ছা, বলে রাখি আজকে কিন্তু বৃহস্পতিবার, এখন রাত্রি প্রায় 9টা, হ্যাঁ 9টা 10-15 তো বাজলো। আমি কালকে শুরু করেছিলাম ব্লগটা, আর আজকে এখানেই শেষ করব ব্লগটা। যাই হোক বন্ধুরা, আবার বলা, যদি আমার ব্লগ, আমার কথা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার ব্লগকে, আর সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যদি আমার এই ইনফরমেশানে, তথ্যে কিছু ভুল থাকে অবশ্যই আমাকে শুধরে দেবেন, সংশোধন করে দেবেন। নতুন কিছু যদি আপনারা জানেন তাহলে জানাবেন। আমি যা জেনেছি, বুঝেছি, একটু আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তাহলে কালকে শুরু করা ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, শুভরাত্রি বলে এখানেই শেষ করলাম। আসি তাহলে, ঠিক আছে বন্ধুরা।